আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু ইফশাউস সালামি মিনাল ইসলাম। আজকের বক্তব্যের বিষয় হলো সালামের প্রচলন করা ইসলামের শামিল। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি সহিহ বুখারীর প্রথম খণ্ড পর্ব 2 অধ্যায় 20। وقال أما الثلاث من سمعهن فقد سمع الإيمان الإنصاف من نفسك وبذل السلام للعلام والإنفاق من الإفطار। আম্মার রাসূলুল্লাহ আনহা বলেন, তিনটি গুণ যে আয়ত্ত করল সে পূর্ণ ঈমান লাভ করল। এক, নিজ থেকে ইনসাফ করা, যে নিজে থেকে ইনসাফ করা, যেটা বর্তমান প্রেক্ষাপটে সমাজে বিদ্যমান নেই, রাষ্ট্রীয়ভাবে বিদ্যমান নেই, জেলা উপজেলা পর্যায়ে বিদ্যমান নেই। সেটা কথার মাধ্যমেই হোক, নিজে থেকে ইনসাফ, যে জিনিসটা কথা একজনের সাথে কীভাবে বলতে হবে সেটা মানুষ বলে না। বর্তমানে মানুষকে অপমানজনক যে কথাবার্তা এগুলি বলে থাকে, টিটকারি ফিসকারি করে থাকে, যেটা একেবারেই ইসলাম বিরোধী আমল। 2 নম্বর হচ্ছে বিশ্বে সালামের প্রচলন করা। 2 নম্বরে কি? সালামের প্রচলন করা। বর্তমানে এই আমলটি থেকেও মানুষ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, যেটা হাদিস বিরোধী আমল হবে। আমাদেরকে হাদিস মানতে হবে, তাহলে আল্লাহ রাসূলকে মানা হবে। সালাম ছোট হোক বড় হোক সকলকে সালাম দিতে হবে, এটি বাধ্যতামূলক। 3, অভাবী অবস্থাতেও দান খয়রাত করা। 3 নম্বরে কি? অভাবী অবস্থাতেও দান খয়রাত করা। সালাসা শব্দের অর্থ হচ্ছে 3। এই 3টি গুণ জায়েদ করলো সে পূর্ণতা ঈমান লাভ করলো। হাদিস নম্বর হচ্ছে 28। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ইসলামে কোন কাজ সবচেয়ে উত্তম? তিনি বললেন, তুমি লোকদের খাদ্য খাওয়াবে এবং চীনা অচেনা সকলকে সালাম দেবে। তুমি লোকদেরকে কি খাদ্য খাবে? চীনা অচেনা সকলকে খাদ্য খাওয়াবে। এই হাদিসটি এসেছে এভাবে, আব্দুল্লাহ ইবনু ওমর আন্না রাসূলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক ব্যক্তি সাআলা শব্দ হচ্ছে জিজ্ঞেস করে, এক আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন আয়ুল ইসলামী। আয়ুল হচ্ছে সে জিজ্ঞেস করে ইসলামে কোন কাজটি উত্তম? খাইরু হচ্ছে উত্তম। কালা তুতইমুত তাআমা, তুমি লোকদেরকে খাদ্য খাওয়াবে। তাকরা উসসালামা, ওদের সালাম দিবে। আলা মান হচ্ছে আরাফাতা, যাকে তুমি চিনো। আমান আলাম তারিফ, যাকে তুমি চিনো না। চেনা এবং অচেনা সকলকে তুমি সালাম দিবে। তাহলে বর্তমানে যে এখানে যে মানুষ এটা দিয়ে যে ফ্যাকরা সৃষ্টি করবে, এখানে যে খাদ্য খাওয়ানোর কথা বলেছে, সেটা মানুষ এখন ঘোড়া করে মৃত্যুবার্ষিকীর সাথে নিয়ে লাগিয়ে দিয়েছে 3 দিনের 40 এগুলো পালন করে, যেগুলো বেদাত। এই বেদাতের সাথে যে জড়িত থাকবে, যে উৎসাহ করবে, যে সমর্থন করবে, তার ফরজ নফল কোনো আমল কবুল হবে না, বরং তার প্রতি আল্লাহর, ফেরেশতার এবং সকল মুমিন রাসূলের অভিশাপ। সহিহ বুখারী 3 নম্বর খণ্ড 3172 নম্বর হাদিস, 3179 নম্বর হাদিস। এবং নিজের মতকে ভালো মনে করে যে কোনো আমল করলো, সে ইসলামের ক্ষতি করলো। হাদিস নম্বর 3181-82।